গুড মর্নিং ফ্রম দুয়ারশিনী। আজকে হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2025, আজ রবিবার। আর আজকে এখান থেকে আমরা বেরোচ্ছি একটা ছোট্ট রাইডে। সেই জায়গাটার নাম হচ্ছে ছোটাবাকি। ছোটাবাকিতে একটা ড্যাম আছে, সেই ড্যাম আমরা দেখতে যাব। আর এখন সময় হচ্ছে সকাল 7:05। সৈকত গাড়ির একটু প্রস্তুতি নিচ্ছে, ওর যে সিট অন এয়ার ওটা বাঁধছে। এই হচ্ছে আমার বাইক। কালকে প্রচণ্ড কুয়াশা পড়েছে, বাইকের সিট সব ভিজে গেছে, তো পরিষ্কার করব। তারপরে আমরা এখান থেকে ছোটাবাকির দিকে যাব। এখান থেকে ছোটাবাকির দূরত্ব স্থানীয় মানুষরা বলছে প্রায় 15-16 কিলোমিটার। আর রাতে কালকে স্টে যথারীতি ভালো ছিল। আজকে আমরা ছোটাবাকি থেকে এসে এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা যাব ঘাটশিলাতে বেশ কয়েকটা জায়গা আমরা ঘুরে বেড়াবো। একটা অন্য রাস্তা দিয়ে আমরা যাব, নর্মাল রাস্তা যেটা হাইওয়ে দিয়ে গালুডি পর্যন্ত গেছে, সেই রাস্তা ধরবো না। এখানে কিছু স্থানীয় লোকের সঙ্গে কথা বললাম, জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, আমরা চেষ্টা করবো সেই রাস্তা দিয়ে যেতে। সেটা দিয়ে ধারাগিরি ফলসটা কাছে পড়ে। এখন দেখবো সেই রাস্তাটাকেও দেখা যাবে। সময় সকাল 7:10 আর আমরা আমাদের সাতগুড়ুম হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমরা এখান থেকে 15-16 কিলোমিটার দূরে ছোটাবাকি ড্যাম দেখতে যাচ্ছি। ছোটাবাকি ড্যাম বা ছোটাবাকি লেক, যেভাবে বলা হোক না কেন, স্থানীয় মানুষরা যে ইনফরমেশনটা দিল সেটা হচ্ছে জায়গাটা সুন্দর এবং পাহাড়ের কাছে বা চারপাশে হয়তো পাহাড়, ছোট্ট একটা লেক আছে। সেই লেকটাকে জলাধার তৈরি করে বিভিন্ন কৃষিক্ষেত্রে যেসব জায়গাগুলো ব্যবহার হয় সেই সব জায়গায় জল সরবরাহ করা হয়। তো সেই জায়গাটাকে আমরা আজকে দেখতে যাচ্ছি এই মুহূর্তে। বেশ কুয়াশা মাখা একটা সকাল। মূল রাস্তা থেকে ডান দিকে ঢুকে গেলাম। গতকাল বিকেলেও আমরা এই রাস্তায় এসেছিলাম। কিছু দূর গিয়েই একটা ক্যানাল ব্রিজ পড়বে। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে গেছে এই রাস্তা। গতকাল বাইকের চেনটা একটু লুজ লাগছিল, স্থানীয় একটা দোকানে ঠিক করে নিয়েছি। তো এখন এই সকালবেলার এই বাইক রাইড উপভোগ করতে করতে এগিয়ে যাওয়া। এই জায়গাটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। শাল, মহুয়া, শিরীষ, পিয়াল সব রকম গাছ আছে এখানে। রাস্তা সুন্দরভাবে তৈরি করা, কংক্রিটের রাস্তা। এই চলে এলাম, গতকাল আমরা এই জায়গায় এসেছিলাম। এই উপর দিয়ে কিন্তু ক্যানেল গেছে। ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি ছোটাবাকি ড্যামের দিকে। বেশ সুন্দর এই রাস্তা, এই জায়গাটাই খুব সুন্দর, ফাঁকা জায়গা। সামনে মোটামুটি কোনো গ্রাম আসবে। এখানে একটু জিজ্ঞাসা করে নি। छोटाबाकी डैम यहाँ पे है? सीधा जाएगा, मिल जाएगा ना? सीधा जाना है? अच्छा अच्छा, ठीक है।
একটু জিজ্ঞাসা করে নিলাম, তার কারণ হচ্ছে এখানে নেট নেই, ইন্টারনেট চলছে না, যে কারণে বুঝতে পারছি না। দুটো রাস্তা ডাইভারশন আছে এখানে, গোবিন্দপুরের দিকে গেছে, এটা আমি দিকে যাব না, আমরা সরে যাব। গ্রামের মধ্যে এসে পড়লাম আমরা। সকালবেলা গ্রামের ছবি, খুব সুন্দর সুন্দর এখানে গ্রামীণ বাড়ি, আর বিভিন্ন রং দিয়ে রং করা, ট্রাইবাল ভিলেজে যা হয় আর কি। দালাপানি 3.4 কিলোমিটার। পরিষ্কার পরিচ্ছন্ন সব বাড়িঘর, বাড়িঘরের আশপাশ বাচ্চারা খেলছে। খুব সুন্দর। সময় সকাল 7:55, আর ছোটাবাকি থেকে আমরা 1 কিলোমিটার দূরে আছি, কাছাকাছি চলে এসেছি। যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা প্রচুর গ্রামকে সংযোগ করেছে। আমাদের চলার পথে অনেক গ্রাম আমরা দেখতে দেখতে এলাম, বিভিন্ন নামের, বিভিন্ন গ্রামের সকালের গ্রাম্য জীবনের ছবি। এখানে একবার জিজ্ঞাসা করতে হবে ছোটাবাকি, মশলের ডান দিকের রাস্তাটা। ছোটাবাকি, হ্যাঁ, থ্যাংক ইউ। छोटा बाकी कहाँ पे? आगे जाके दाएं। अच्छा, हाँ, ओके। ডান দিকে ঘুরে যাব। তিনটি ছেলে একটা বাইকে যাচ্ছিল, ওরা দেখিয়ে দিল রাস্তা। দূরে পাহাড় দেখা যাচ্ছে অস্পষ্ট। বেশ একটা কুয়াশা মাখা সকাল। উঁচু একটা বড় পাহাড় সামনে। জঙ্গল, পাহাড়, গ্রামীণ এলাকা সব মিলিয়ে মিশে একাকার। আর আমরা সেই সৌন্দর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। আমার ঠিক ডান পাশ বরাবর ক্যানেল গিয়েছে। রাস্তা এখানে কিছুটা ভাঙাচোরা, তবে চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। এই টানা পাহাড়ের একটা রেঞ্জ আছে এখানে, সামনে পাহাড়।
উঠে পড়লাম ক্যানালের উপরে, ব্রিজের উপর। সাইকেল নিয়ে বেশ কয়েকজন এসছে। ও দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। এই অংশটা বাদ দেওয়া হয়েছে, সামনে ছোটাবাকি লেক। সুন্দর জায়গাটা। মাছ ধরছে একজন। মাছ ধরে বাড়ি গিয়ে মাছ সেদ্ধ আর ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে, আবার সকালে এসে মাছ। বাকি জিনিসের যদি আধার কার্ড থাকে তাহলে লাইফটাকে মাছ। খুব সুন্দর। চারিদিকে পাহাড়ি কথাটা বলা যাবে না, অন্তত ডান দিকে বাঁ দিকে আর সামনে পাহাড়, এটা বলা যেতেই পারে। আমাদের বাইক দুটো এই ড্যামের উপরে দাঁড় করানো আছে। এই হচ্ছে ছোটাবাকি লেক বা ছোটাবাকি জলাধার। সামনে লক গেট আছে, ক্যানেল আছে, সেই লক গেট দিয়ে প্রয়োজন মতো জল ছড়া হয়। ভালো লাগলো এই জায়গাটাতে এসে। সময় সকাল 8:25, আর আমরা ছোটাবাকি থেকে ফিরে যাচ্ছি। কিছু দূর গিয়ে একটা রাস্তা নেমে গেছে, ওই রাস্তায় গেলে ওখানে একটা নদী খাতের মতো আছে, ওই জায়গায় নামা যায়। মূলত এখানে যারা পিকনিক করতে আসে তারা এই রাস্তায় আসে। একটা পিকনিক পার্টি এসছে, জিনিসপত্র রাখা আছে, রান্না বান্না চলছে। এই দিক থেকেও জল ছাড়া হয়, এখানে একটা লক গেট আছে, আর এখানে কিছুটা জল জমে আছে, আর পাথুরে এলাকা। এখানে পিকনিক হচ্ছে, খাওয়া দাওয়া রান্না বান্না হচ্ছে, চলছে। আমাদের দেবে? এই জায়গাটা খুব সুন্দর, জল টল জমে আছে, তো পিকনিক করে গেছে পিকনিক পার্টি। ঘড়িতে সময় হচ্ছে 9:35, আর আমরা ছোটাবাকি থেকে
ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। আর ছোটো বাকি থেকে যে ক্যানেল বেরিয়েছে মাথার উপর দিয়ে সেই ক্যানেল গিয়েছে। একটু দেরি হয়ে গেল আমাদের, তার কারণ হচ্ছে এরপরে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আবার ঘাটশিলার দিকে রওনা হব। কাঁচা শাল পাতায় গরম গরম চপ দারুণ লাগছে খেতে। আর এখানে অনেক কিছু খাবার উপকরণ আছে, মিষ্টি বিশেষ করে পরপর রাখা আছে। এই মুহূর্তে ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি আর বোঁদে, আর একটা করে খাওয়া দাওয়া করে ঝটপট বেরিয়ে যাব ঘাটশিলার দিকে। মেন রোড থেকে একটা রাস্তা ঘুরে গেছে, এই রাস্তা সোজা গেছে জঙ্গলের মধ্যে দিয়ে ধারাগিরি ফলসের দিকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে এই রাস্তা। এই রাস্তা বুরুডি, ধারাগিরি এইসব জায়গাগুলোকে কানেক্ট করে এবং পাহাড়ের প্রায় উপর দিয়ে এগিয়েছে। রাস্তা সরু, পুরো শালের জঙ্গল। রাস্তা একটু ভাঙাচোরা, কিন্তু আপাতত চালাতে কোনো অসুবিধা আমাদের হচ্ছে না। আর শালের ঘন জঙ্গল, আমরা এই রাস্তাটাকে বেছে নিলাম তার একটাই কারণ হচ্ছে জঙ্গলকে দেখা, আর জঙ্গলের মধ্যে যে রাস্তা সেই রাস্তার মধ্যে রাইডটাকে এনজয় করা। নাহলে হাইওয়ে গেছে নিচ দিয়ে, সেই হাইওয়ে ধরে সোজা গেলে আমরা গালুডিতে গিয়ে পৌঁছাতাম। গভীর জঙ্গল। সময় 11:10 আর আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। জঙ্গল চিরে রাস্তা চলে গেছে সামনের দিকে, আর সেই রাস্তা দিয়ে আমাদের এগিয়ে চলা, জঙ্গলকে দেখতে দেখতে। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা পৌঁছে যাব বুরুডি এবং ধারাগিরিতে। গতকাল মনীষ আমাদের হোমস্টেতে আমাদের যখন ডিনার করছিলাম তখন বললো যে আপনারা হাইওয়ে দিয়ে না গিয়ে এই জায়গাটা দিয়ে যেতে পারেন, এই জঙ্গলটা দিয়ে, তাতে আপনাদের ভালো ছবিও আসবে, আপনারা ভালো এনজয় করতে পারবেন আপনাদের রাইডকে। শালের ঘন জঙ্গল, কিছুটা দূরে গ্রাম আছে। একজন বলল কিলোমিটার 7 পরে একটা গ্রাম পড়বে, সেখান থেকে আরও 7 কিলোমিটার দূরে আমরা বুরুডিতে পৌঁছে যাব। দেখা যাক, যাচ্ছি।
এগুলো সব ঝাড়খণ্ডের পাহাড়ি এলাকা এবং ছোটনাগপুর মালভূমির মধ্যেই পড়ে এসব জায়গা। ন্যাচারালি পাহাড় মানে বিরাট উঁচু পাহাড় নয়, ছোট ছোট পাহাড় জঙ্গলে ঘেরা, শাল, মহুল, পিয়াল, শিরীষ, কিছু কিছু জায়গায় সেগুন, এইসব ভালো ভালো গাছ এই জঙ্গলে আছে। দুয়ারসিনিতে অনেক আম গাছ আছে, আমরা আম গাছ দেখেছি অনেক। আর বলতে গেলে আমরা পাহাড়ি উপত্যকার মধ্যে দিয়ে যাচ্ছি, সামনে পাহাড়। একটা গ্রামে এসে পৌঁছালাম, গ্রামের নাম হচ্ছে মির্গিটাঁড়। মূলত আদিবাসী গ্রাম। লাগোয়া চাষাবাদের জমি। রাস্তার মধ্যে ধান শুকোচ্ছে। এই হচ্ছে গ্রামের ছবি। এসব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। বাইরেটা খুব সুন্দর করে রং করা, বেশ কিছু বাড়ি, টালির চাল, কোনো জায়গায় খাপড়ার চাল। একটা ছোট্ট ব্রিজ, একটা নালা গিয়েছে, জল নেই। বর্ষায় অবশ্যই জল থাকে, ধরে নেওয়া যেতেই পারে। আবার ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে। এখানে রাস্তা কিছুটা খারাপ, রাস্তায় জঙ্গলের গাছের শুকনো পাতা পড়ে রয়েছে। এই জায়গায় এসে এখন মনে হচ্ছে সত্যি সত্যি আমরা জঙ্গল মহলের মধ্যে দিয়ে রাইড করছি। একটা ফ্যান্টাস্টিক ফিলিং। মনের মধ্যে একটা অজানা ভয়ও আছে, এখানে কিন্তু হাতি আছে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি এখন। একদম পুরো দস্তুর পাহাড়ি রাস্তা প্যাচ মেরে এগিয়ে গেছে সামনের দিকে।
আর লোক চলাচল খুব একটা নেই এই রাস্তায়। এই রাস্তা অনেকটা রাস্তার দূরত্বকে কমিয়ে দেবে আমাদের ক্ষেত্রে। আমরা যদি হাইওয়ে দিয়ে যেতাম একটু ঘোরা হতো, এই রাস্তাটা অনেকটা শর্টকাটে আমাদের পৌঁছে দেবে আমাদের গন্তব্যে। ওহ, জঙ্গলের এই রূপ দেখতে দেখতে এখন এগিয়ে চলেছি। ফ্যান্টাস্টিক, এটাও একটা অভিজ্ঞতা। ঝাড়খণ্ডের এই জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, কেউ কোথাও নেই। আমি আর সৈকত দুটো বাইক নিয়ে দুই বন্ধু এগিয়ে চলেছি ধারাগিরি ফলসের দিকে। খুব একটা বেশি আমরা ঘাটশিলাকে কভার করতে পারবো না, কারণ সময় আমাদের হাতে কম। আমরা বেরোতে বেরোতে একটু দেরি করে ফেললাম। ছোটা বাকি দেখে ফিরে এলাম। ফিরে আসার পরে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। বেশ কিছু টুরিস্ট, তাদের হাতে ক্যামেরা, একটু কথা বলি তাদের সঙ্গে। সামনে সামনে একটা গাড়ি আছে, আচ্ছা, ওই গাড়িটা ব্যাক করে আসতে বলবেন। আস্তে আস্তে বলবো। হ্যাঁ, ইনোভা গাড়ি ওটা। ঠিক ঠিক। বুঝতে পারিনি, ও আমাকে আগে দাঁড়াতে বলছে, কোথায় চলে গেছে। কোথায় গেছেন আপনারা? আমরা কলকাতা থেকে। কলকাতা থেকে। আচ্ছা, দারুণ জঙ্গল। ওকে নিয়ে এসছে। ফাইন। মানে ভীষণ। কালকে আমাদের হোমস্টে থেকে বললো যে আপনারা হাইওয়ে দিয়ে না গিয়ে এই জঙ্গলটা দিয়ে যান। হ্যাঁ, আমাদের তো হাইওয়ে না, এই জঙ্গলটা দিয়ে ক্রস করা হবে। আমরা যাচ্ছি ধারাগিরিতে। আমি আর আমার বন্ধু আছি পিছনে। আপনার কি ইউটিউবার? আমি ইউটিউব করি, নট প্রফেশনাল ওইতে। আমি না, নিজের মনের মতো করি। আমি দুর্গাপুর, আর আমার বন্ধু কলকাতার। কোন হোমস্টে থেকে? আমরা সাতগুড়ুমে আছি, মনীষের কাছে। আমরা ওইতে আছি, ওই ফরেস্ট এর। হ্যাঁ, ঠিক আছে। আমি এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম। এখানে খুব সুন্দর জঙ্গল, আমাদের প্রথমবার। আমি আগেবার এখান থেকে যাইনি। হ্যাঁ, এজন্য এখান তো আপনারা যাবেন না ইয়েতে ঘাটশিলা দিকে? ও, তো সোজা যাবেন তো? হ্যাঁ। থেকে গাড়িটাকে আগে দিয়ে একটু হাঁটতে ভালো ও, লাগে। গাড়িটাকে কি ফিরে আসতে বলবো, মানে ঘুরিয়ে নিতে বলবো নাকি? বেশি দূরে না থাকলে আসতে হবে না, বলুন আপনি দাঁড়ান। আচ্ছা, দাঁড়াতে বলবো। খুব বেশি দূর থাকে তাহলে একটু ব্যাক করতে। ঠিক আছে, ঠিক আছে। গাড়ির অবস্থা ভালো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসছি। ওনাদের একটা গাড়ি এগিয়ে গেছে। গাড়িটা যদি বেশি দূরে এগিয়ে যায় তাহলে বলবো যে একটু ব্যাক করে যেতে। ওনাদের এই কথাটা জানিয়ে দেবো ড্রাইভারকে। একটা দারুণ জঙ্গল, দারুণ দারুণ। এবং এটা বলছি, যারা আমাদের পরে দুয়ারসিনি আসবেন, দুয়ারসিনি থেকে ঘাটশিলা গেলে এই জঙ্গলের রাইডটা কিন্তু রেকমেন্ডেড। খুব সুন্দর। আর একদিকে একদম খাদ নেমে গেছে। খাদটা আরও ভালো বোঝা যেত যদি গাছপালা না থাকতো। গাছ আছে বলে বোঝা যাচ্ছে না ঠিক মতো, কিন্তু গভীর খাদ আছে। এই জায়গায় রাস্তা খুবই সরু। গোটা রাস্তাটাই জঙ্গলে ভর্তি। জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, একদম সরু একফালি রাস্তা গেছে। ঠিক আমাদের যেভাবে আমরা এগোচ্ছি, আমাদের পাশেই হচ্ছে একটা সুন্দর ভ্যালি। চাষাবাদের জমি আছে ওখানে, একটু ফাঁকা হলে দেখাচ্ছি।
এই জায়গাটা। জমি রেডি করে রেখেছে, এক প্রস্ত ফসল উঠে গেছে, আবার নতুনভাবে তৈরি হচ্ছে। খুব সুন্দর এই জায়গাটা। একটু দাঁড়াই। অনেকটা নিচে নেমে চলে এলাম আমরা। আচ্ছা, ওনারা দাঁড়িয়ে পড়েছেন এখানে। কয়েকটা দোকানপাট আছে, অটো রিক্সা আছে, অটো রিক্সা চলাচল করে এই জায়গায়। ওইটা দিয়ে হেঁটে যেতে হয়? আচ্ছা আচ্ছা, চলো বাইক রেখে যাই এখানে। হ্যাঁ, বাইক যাবে? হ্যাঁ, ওইটা দিয়ে নেমে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে যাবো তো, ওই দিক দিয়ে নেমে যাবো। হ্যাঁ, ওইদিকে নামার জায়গা নেই। আমরা ধারাগিরি ফলসের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে হেঁটে যেতে হয় যারা গাড়িতে করে আসেন, আর আমরা এসেছি বাইকে। আমরা কিছুটা বাইক নিয়ে যেতে পারবো। এখন দেখা যাক কতটা যেতে পারি। এই জায়গাটা দিয়ে বাইক নামিয়ে দেওয়া যাবে। আচ্ছা, ধারাগিরি কোন দিক দিয়ে? এদিক দিয়ে? রাস্তা কোনটা ভালো? এটা ভালো? আচ্ছা, ঘুরে ঘুরে যাবে, ঠিক আছে। এখন যাওয়া যাক কোথায় নিয়ে যায়। বাইক যাবে কি রাস্তায়? চলে যাওয়া যাবে। আচ্ছা, যাও, এই ওই রাস্তা দিয়ে এলেই ভালো হতো। যাই হোক, চলে এলাম এই রাস্তায়। আস্তে আস্তে এগোই, যতটা বাইকে যেতে পারবো, আর তারপরে হাঁটতে হবে। ওনারা যাচ্ছেন। বাইক নিয়ে আসার এটাই সুবিধা, কিছুটা যাওয়া যাবে। হ্যাঁ, সে হাঁটবো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। হাঁটু দিয়ে আর কালকে পড়ে গিয়ে টান ধরেছে। সরি, আমি হেঁটে আসি। কাঁধে নিয়ে হোটেল খেয়েছিলাম। আচ্ছা, আমার এই ভাইয়ের পেছনে কি করে গেছে, বড় বড় থাকলে কি। আচ্ছা, যা হয় আর কি, ট্রাইবাল হাট দেখেছেন কালকে? ট্রাইবাল হাট যেগুলো হয়
দেখেছি, মহুয়া খেয়েছি, তারপরে শালপাতা চিকেন। হ্যাঁ হ্যাঁ শালপাতা চিকেনকে আমাদের রেস্টুরেন্টে আমাদের যেখানে আসি হ্যাঁ, আমাদের বানিয়ে দিয়েছিল রায়বাবু, দারুণ। আজকে আমরা অর্ডার করেছি শালপাতা চিকেন। আর এটা ইউটিউবে দেখি শালপাতা চিকেন, কোনদিন খাইনি। এবার এসে না, গতবারও আমি এসেছি 5 আগে, আচ্ছা, এখানে এসছি ওই বর্ষাকালে এসেছি। বর্ষায় তো দারুণ লাগবে এইসব জায়গা। বর্ষাকালে এসেছি, তখন এই জায়গাটা আসতে পারিনি। আর দুয়াশিন্দে ছিল, আর তখন যে গ্রুপটা ছিল না, হ্যাঁ হ্যাঁ, ওরা ওই বেশি ঘোরা হাঁটা ওইসব পারে না। এরা এসব জায়গায় এলে একটু অ্যাডভেঞ্চারাস হতে হবে, নাহলে ভালো লাগবে না। ওদের সাথে ঠিক ম্যাচ করিনি। তা আমি এলাম যে না, ওদেরকে ওদের সাথে আসতে হবে। এই জায়গাটা বোধহয় লাস্ট। নামবো? হ্যাঁ, নেমে যান। হুম। এগারোটা বেজে 50 মিনিট, আর আমরা ধারাগিরির কাছে চলে এসেছি। এই পর্যন্ত বাইক আসবে বা নিয়ে আসা গেছে। এখানে এই বাইক দুটোকে আমরা দাঁড় করেছি। এটা আমার বাইক, এটা সৈকতের বাইক। এখানে একটা দোকান আছে। এখান থেকে হেঁটে যেতে হবে, আর এখান থেকে ধারাগিরি ফলসের দূরত্ব বলছে 5 মিনিটের রাস্তা। সামনে একটা দোকান আছে, চা ম্যাগি এসব পাওয়া যায়। সৈকতের পরিচিত, কলকাতা থেকে এসেছেন। জঙ্গলের মধ্যে কিছুটা এসে আমরা সম্ভবত পৌঁছে গেছি ধারাগিরি ফলসের কাছে। এই শীতকালে এই সময়ে জল কতটা থাকবে, আদৌ থাকবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন। কাছাকাছি চলে এসেছি। এখানেও আরেকটা দোকান আছে। সবাই পায়ে পায়ে হেঁটে যাচ্ছে সামনের দিকে, আর একটু এগোলেই ধারাগিরি ফলস। বারোটা বেজে 20 মিনিট, আর আমরা এখন ধারাগিরি ফলসের কাছে একটা চায়ের দোকানে বসে আছি। এখান থেকে আমরা চলে যাব বুরুডি। সময় 12টা বেজে 30 মিনিট, আর আমরা ধারাগিরি দেখে এখন যাব বুরুডির দিকে। উপরে ওই রাস্তায় 2-3টে অটো টোটো দাঁড়িয়ে আছে, ওই রাস্তায় আমাদের যেতে হবে। এবার আমাদের বুরুডির দিকে এগিয়ে যাওয়া। 12টা বেজে 40 মিনিট, আর আমরা এগিয়ে চলেছি। গোটা রাস্তাটা কিন্তু অপূর্ব অপূর্ব। বুরুডি আর 4 কিলোমিটার। আজকের ওয়েদারও কিন্তু খুব সুন্দর, খুব ঠান্ডা তো নেই, বরং একটু গরম গরমই লাগছে।
জ্যাকেটটা পরে আছি, বাইক থামালে যথেষ্ট গরম লাগছে, কিন্তু বাইকটা চালালে হালকা হালকা শীত লাগছে। পুরো প্যাচ মারা পাহাড়ি রাস্তা ফিল। বারোটা বেজে 45 মিনিট আর এসে পৌঁছেছি বুরুডিতে। পাকা রাস্তা ছেড়ে এখন কাঁচা রাস্তা ধরে নিলাম। এই রাস্তা নিয়ে গেছে একদম লেকের ধারে। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, এখন 1:45 বাজে। এটা সময় কাটাবো এখানে। ওখানে প্রচুর ভিড় পিকনিকের। 12টা বেজে 55 মিনিট আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি বুরুডি লেকে বা বুরুডি ড্যামে। একটা বিশাল জলাধার, ড্যামটা ওইদিকে মানে লক গেট আছে আর চারিদিকে পাহাড়। খুব সুন্দর এই জায়গাটা। সময় 1টা বেজে 30 মিনিট আর আমরা এখন ফিরে যাচ্ছি দুয়ারসিনির দিকে। যে রাস্তায় আমরা এসেছিলাম অর্থাৎ ধারাগিরি হয়ে আমরা বুরুডি এসেছিলাম, সেই পাহাড়ি রাস্তা দিয়ে এখন আবার আমরা ফিরছি। রাত 9টা, এই মুহূর্তে বসে আছি আমাদের সাতগুরুম হোমস্টের ঘরে। আর একটু পরে ডিনার করব। বাইরে আস্তে আস্তে ঠান্ডা নামছে। দুপুরবেলা বা দিনের বেলা অতটা ঠান্ডা ছিল না, গরমই লাগছিল। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা ফিল হচ্ছে। আর আমাদের এই যে বেড়ানোটা একদম শেষ লগ্নে। আগামীকাল বাড়ি ফেরা, আমি দুর্গাপুরে ফিরে যাব, সৈকত কলকাতায় ফিরে যাবে। আর শুক্রবার মানে গত শুক্রবার 31 তারিখ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, এসেছিলাম দুয়ারসিনির আশেপাশে যেসব অঞ্চল আমরা ঘুরে দেখলাম। ছোটনাগপুর মালভূমির মধ্যে পড়ে যেসব জায়গাগুলো, দুয়ারসিনি এবং দুয়ারসিনির যে কাছাকাছি যে ছোটা পাখি যেটা ঝাড়খণ্ডে পড়ে, এবং আমরা ঘাটশিলা গিয়েছিলাম বুরুডি এবং এই ধারাগিরি দেখলাম। সব জায়গা ঘাটশিলার আমরা কভার করতে পারিনি, কিন্তু এই দুটো জায়গা যেটা ন্যাচারাল বিউটিটা ভালো, আমাদের কাছে অন্তত ভালো লাগে, সেসব জায়গাগুলো আমরা আজকে ঘুরেছি। সব মোটামুটি আমরা কভার করেছি। দুটো আদিবাসী হাট দেখেছি, সে হাটে যেসব কেনা বেচা হয়, যেসব তাদের কী কী ধরনের জিনিসপত্র তারা কেনা বেচা করে, শনিবার এই হাট বসে, এই সব জিনিসগুলো আমরা দেখেছি, কিছু ফটো তুলেছি। জাস্ট এসব সঙ্গে নিয়ে এখন বাড়ি যাচ্ছি, আর স্মৃতির লাইব্রেরিতে এগুলো থেকে যাবে। আর আগামীকাল ইচ্ছে আছে 8টার মধ্যে এই হোমস্টে ছেড়ে দেওয়ার।